কই যাও নিয়ে এসো। হ্যাঁ এক্ষুনি আনছি। যাও যাও যাও। দাদা কি আনতে পাঠালেন? কোনো সারপ্রাইজ নাকি? এই নাও। হ্যাঁ এই নাও। এগুলো এগুলো কি? এটা হচ্ছে সেই স্যুট যে স্যুটটা পরে তুমি কালকে অফিসে যাবে। কালকে? কালকে মানে? হ্যাঁ কালকে, কালই তুমি অফিসে যাবে। আসলে কালকে দিনটা খুব শুভ, আমি পুরোহিত মশাইয়ের সঙ্গে কথা বলে দেখেছি। কালকে তুমি সুটেড ফুটেড হয়ে অফিসে যাবে। না না, তোমার ট্রান্সপোর্টেশন নিয়ে আমি কিছু বলছি না, আমি কোনো জোর করছি না। সে তুমি প্রাইভেট ট্রান্সপোর্টে যেতেই পারো, মানে পাবলিক ট্রান্সপোর্টে, বাসে যেতে পারো, অটোতে যেতে পারো, তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু ইম্পর্টেন্ট হচ্ছে তোমার অফিসে যাওয়াটা। তুমি কোম্পানির দরজায় দাঁড়িয়ে যখন দেখবে যে নেম প্লেটে তোমার নামের পাশে চেয়ারম্যান লেখা রয়েছে, সেটাই যথেষ্ট। আসলে তোমার কমেন্টটাই যথেষ্ট। এই বৃদ্ধকে এবার তুমি মুক্তি দাও প্লিজ। তাহলে সবকিছু মালিকানা ও পেয়ে যাবে? একটা লোককে আস্তাকুর থেকে তুলে নে। তুমি মুখ বন্ধ করো প্লিজ। তুমি কাকে আস্তাকুরের লোক বলছো? ওর স্পর্ধা কি করে হয় এভাবে কথা বলার? স্পর্ধা নয়, এটা আমার দাবি। অবভিয়াসলি ও দাবিটা করতেই পারে। না, কেউ কোনো দাবি করতে পারে না। তুমি কি বোকা নাকি বৌমনি? ও তো তোমার বর হয়, তোমরা বঞ্চিত হচ্ছ তবুও কিছু বলবে না? আরে থাক না এখন এসব কথা। দাদা যখন সিদ্ধান্ত নিয়েছেন নিশ্চয়ই সবার ভালোর জন্যই নিয়েছেন। বাবা, এই স্যুটটা তোমার জন্য। ওখানে খুব ভালো একটা শু আছে, একটা ঘড়ি আছে, আর একটা রেসলেট আছে। हेकेई बोले भगवान जब देता है छप्पर फाड़ के देता है। আয়ুষী, তুই যে কথাটা বললি না, ভগবান জব দেতা হয় ছপ্পর ফাড় কে দেতা হয়, সেটা কিন্তু আমার বর একদম বলেনি। সো প্লিজ আমার বরকে পিঞ্চ করবি না। ও যে কথাগুলো বলেছে, যা যা বলেছে সব ঠিক বলেছে, সব সত্যি কথা বলেছে। সত্যিই তো, আমরা যে বাঙালি আমরা সেটাই ভুলে গেছি। আমরা আজকে বাঙালি আনা ভুলে গেছি। আর তুই এই কথাগুলো একটু মাথায় রাখিস। ড্যাডি, বলছিলাম যে তুমি ওকে এই স্যুট বুট এসব দিও না। তুমি ওকে সাহায্যে যেও না। ও ঠিক যেমন, ঠিক তেমনভাবে ওকে ওকে থাকতে দাও, ওকে অফিস যেতে দাও। জেঠু, কাকের গায়ে ময়ূরের পালক পড়িও না। তুমি অত্যন্ত অভদ্রভাবে কথা বলছো, অত্যন্ত অভদ্রভাবে কথা বলছো তুমি। তাছাড়া কি বলবে? কেন বলবে? এসব কি কথাবার্তা হচ্ছে? আমি ভুল কি বলেছি? আমি একদম ঠিক কথা বলেছি। ওই বাংলায় কি একটা বলে না, সামথিং দই দই, কি নেপোয় মারে দই। রাইট। তুমি অত্যন্ত নীচ এবং অত্যন্ত সংকীর্ণ মানসিকতার একটা মানুষ। ভূমিকা, ঠিক করে কথা বলো। গলা নামিয়ে কথা বলো ভবেন, গলা নামিয়ে কথা বলো।
আমার সামনে দাঁড়িয়ে কখনো উঁচু গলায় কথা বলবে না। আমি ক্লিয়ার? আমি তোমার কাছে হাত জোর করছি বাবা, হাত জোর করে বলছি। একটা কথা আছে না, চশমেহীন দেশে জাদা। মানুষ যখন সিংহাসনে বসে তখন থেকে রাজবেশ পড়তে হয়। হ্যাঁ, রাজবেশ। আর এই রাজবেশটা কখনো কোনো ভিখারিকে মানায় না, কখনো মানায়। এই বেশভূষার একটু দরকার পড়ে, বুঝতে পেরেছ? আমি তোমার শ্বশুর মশাই হয়ে তোমার কাছে অনুরোধ করছি, বিনীত অনুরোধ করছি বাবা। কি করছেন কি আপনি? জামাইয়ের পা ধরতে অসুবিধা নেই। তুমি তো জানো বাবা, বিয়ের সময় জামাইয়ের হাঁটুতে হাত দিয়ে কন্যা সম্প্রদান করা হয়। তুমি তো জানো এটা কবেকার রীতি। হ্যাঁ, এটা ঠিক যে আমি হয়তো তোমার বিয়েটা দিতে পারিনি, তোমার বিয়েতে আমি থাকতে পারি। আজ আমি তোমার হাঁটু ধরছি, তোমার পা ধরছি। এটা আপনি কি করছেন কি? এটা পড়ে নিও বাবা, এটা পড়ে নিও, দয়া করে পড়ে নিও। নাহলে কেউ তোমায় মানবে না বাবা, না কেউ মানবে না। বেশের প্রয়োজন রয়েছে, মনে রাখবে, ভূষার প্রয়োজন রয়েছে। আমি বলছি না যে তুমি গাড়িতেই যাও। তুমি যখন গেটে ঢুকবে, কোম্পানিতে ঢুকবে, ওখান থেকেই তুমি রাজা। আমার কোম্পানির মাথায় বসে থাকবে তুমি। প্লিজ প্লিজ, এইটুকু তুমি না বলো না। তাহলে এই স্যুট হ্যাঁ, ইম্পর্টেন্ট, কস্টলি। এই রিস্ট ওয়াচ কত দাম জানো? হ্যাঁ, তুই এই দামের ট্যাগটাই দেখ। লোকটা কত দামি সেটা জানিস? যাকে স্বয়ং সত্যজিৎ মুখার্জি কোম্পানিতে জায়গা দিচ্ছে, মাথায় বসাচ্ছে। আমার বর ঠিক কাজ করছে। এই প্রথম ও কোনো ঠিক সিদ্ধান্ত নিয়েছে। কিন্তু আপনারা বুঝতে পারছেন না, এসব দামি দামি জিনিস মানে আমার শরীরে সইবে না। তোমার শ্বশুর মশাই এত করে বলছে যখন, এই তো টিনি, তোর বরকে একটু বল না, একটু অনুরোধ কর না। বলছি তুমি প্লিজ রাজি হয়ে যাও না, প্লিজ। ঠিক আছে, ঠিক আছে। এই পোশাকগুলো পরে আমি অফিসে যাব, কিন্তু আমি কোনো প্রফিট নেব না, আর আপনাদের কাছ থেকে কোনো মান্থলি স্যালারি মানে মাইনেও নেব না। না না, আমি বুঝতে পারছি না। তাই বলে বিনা পয়সায়? একটা না, আমি 1 টাকা আপনাদের কাছ থেকে মাসিক আমি 1 টাকা নেব, আর আপনাদের অফিসের সমস্ত দায়িত্ব আমার। আর ভিআরএস দেব, ভিআরএস দেব। তার আগে একটু মানিয়ে নি আপনাদের এই গোলক ধাঁধায়।